পাহাড়ে যেতে মন চাইছে, তাও আবার নতুন কোনো অফবিট জায়গায়। অবশেষে আমরা পৌঁছে গেলাম আবার সেই এনজিপি। কাঞ্চনজঙ্ঘা তো অনেক হলো, এবার তোমাদের এমন একটি হোমস্টের খোঁজ দেব যেখান থেকে সারাদিন ধরে সবুজে মোড়া প্রাকৃতিক দৃশ্য ঘরের জানালা থেকেই উপভোগ করতে পারবে, সাথে চারবেলা বাঙালি ও পাহাড়ি ঘরানার খাওয়া দাওয়া। আবার এসে গেছি আর একটা অফবিট জায়গায়। কোথায় জানো? কালিম্পংয়ের মাইরুংগাঁও। মাইরুংগাঁওয়ের সবথেকে বেস্ট ভিউ পাওয়া যেতে পারে এই হোমস্টে থেকে। নাম তার ডারোডি স্টে। ये मस्तानी मदहोश किए जा। তাই শহরের ইট কংক্রিটের জঙ্গল থেকে দুদিন বিশ্রামের জন্য বন্ধু বা প্রিয়জনের সাথে চলে আসতে পারো এই মাইরুংগাঁওতে। কিভাবে আসবে? তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে এখানে আসা যায় এবং খরচই বা কত, সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর সাথে থাকবো আমি, জার্নি উইথ অভিজিৎ। আজকের পর্বের ভিডিওতে কলকাতা টু এনজিপির ট্রেন জার্নির ভিডিও আলাদা করে বানালাম না। যাই হোক, যেভাবেই হোক তোমরা হাওড়া থেকে অথবা শিয়ালদা থেকেও উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেনে করে এনজিপি স্টেশনে পৌঁছে যাও। সঠিক সময়ে আমরা হাওড়া থেকে সন্ধ্যে 6:30 কামরূপ এক্সপ্রেসে এনজিপির উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম এবং ওভারনাইট জার্নি করে আমরা ভোর 5:20 নাগাদ আমাদের গন্তব্য এনজিপিতে পৌঁছে গেলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের বহু পরিচিত স্টেশন এনজিপি। তো এখান থেকে আমরা আবার যাব আজকে একটা নতুন ডেস্টিনেশন মাইরুংগাঁও। আর এখান থেকে আমরা কিভাবে যাব, অনেক রকমই অপশান আছে, তবে এবারে আমাদের একদম নতুনভাবে যাব, ড্রাই গাড়ি ভাড়া করে নিজেরা ড্রাইভ করে যাব আমরা। তো সেখানে আমরা এখন যাচ্ছি। চলো ওখানকার কী প্রসিডিওর আছে সবই দেখাবো। তোমরাও চাইলে আসতে পারবে, 4 চাকা ভাড়া করে নিজেরা ড্রাইভ করে যেতে পারবে, সেটাই দেখাবো আজকে। চলো যাই। এরকম ড্রাই গাড়ি ভাড়া করার পর ভালো করে গাড়ির কন্ডিশন ভিডিও বা ফটো তুলে নেবে। যদিও ওনাদের প্রত্যেকটি গাড়ির কন্ডিশন যথেষ্ট ভালো, মোটামুটি 2200 থেকে 2500 পার ডে হিসাবে তোমরা 5 সিটারের ভালো ভালো গাড়ি পেয়ে যাবে এবং রিফান্ডেবল ডিপোজিট অ্যামাউন্ট 6000 টাকা। আর যাবতীয় পেপার ওয়ার্কসের কাজ অনলাইনেই হয়ে যাবে। স্টেশন চত্বরের বাইরে থেকেই তোমরা গাড়ি ডেলিভারি পেয়ে যাবে। আপনারা চাইলে গাড়ি নিতে পারবেন। যোগাযোগ নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কত কি ভাড়া সমস্ত কিছু থাকবে। তাহলে আমরা মাইরুংগাঁও যাওয়ার জন্য গাড়ি ছেড়ে দিয়েছি। সেবক রেলগেট পার হওয়ার আগেই কিন্তু তোমাদের পাহাড় দর্শন হয়ে যাবে। দেখো কি সুন্দর নীল আর সবুজের কম্বিনেশন। এদিকে এনজিপি থেকে সরাসরি সিকিম যাওয়ার রেলপথ নির্মাণের কাজ চলছে বহুদিন ধরে। সেই রেল ব্রিজের নিচ দিয়েই এখন আমরা চলেছি আর অপেক্ষা করে আছি কবে আমরা এই রেলপথ দিয়ে জার্নি করব। এনজিপি থেকে মাইরুংগাঁওয়ের দূরত্ব কম বেশি প্রায় 90 কিলোমিটার। প্রাইভেট ছোট গাড়ি ভাড়া পড়বে 3500 থেকে 3600 টাকা এবং বড় গাড়ি প্রায় 4500 টাকা। আর যদি শেয়ারে যাও তাহলে শিলিগুড়ি থেকে বাসে কালিম্পং ভাড়া পড়বে 110 টাকা, সময় 2.5 ঘন্টার মতো। কালিম্পং পৌঁছে লাভা, আলগারা, পেডং শেয়ার গাড়ি করে আলগারা পৌঁছাতে পারো, ভাড়া 70 টাকা এবং আলগারা থেকে ছোট গাড়ি ভাড়া করে মাইরুংগাঁওয়ে পৌঁছাতে পারো। তো আমরা এখানে একটু ব্রেকফাস্ট খেতে দাঁড়িয়েছি। আর মোমোর সাইজগুলো দেখেছেন? আলগাড়া সোজা, পেডং সোজা, লাভা সোজা, শিরোনিগাঁও সোজা, 300 মিটার একদম। বন্ধুরা আমরা আবার সেই আলগাড়া
এখন আমরা রয়েছি আলগারা বাজারে। আর এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এই মোড় থেকে সোজা চলে গেলে সিকিম যাওয়া যায়, আর ডান দিকে লাভা, সান্তুক, মাইরেনগাঁও ইত্যাদি চলে যেতে পারবে। আমরা এখন সেই দিকেই যাব। আমরা এখন চলে এসেছি আই লাভ আলগারা। আলগারা থেকে মাইরেনগাঁওয়ের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। আজকে আমাদের চলার পথটি ছিল কিন্তু দুর্দান্ত। মসৃণ কালো পিচের রাস্তা, কোথাও সেরকমভাবে খারাপ রাস্তা চোখে পড়েনি। NH10 ধরেই আমরা এসেছিলাম। তোমাদের সুবিধার জন্য গুগল ম্যাপের লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের আস্তানা মাইরেনগাঁওয়ের হোমস্টেতে, যার পোশাকি নাম ডোরাডি স্টে। তো এইমাত্র আমরা হোমস্টেতে এসে পৌঁছালাম, আর আস্তে আস্তেই এই যে ওয়েলকাম ড্রিঙ্কস চা, আমরা চাটাই প্রেফার করলাম। তো ব্ল্যাক টি খেয়ে আমরা আশেপাশে একটু ঘুরে নেবো তাড়াতাড়ি। উপরে কিন্তু মেঘ দেখা যাচ্ছে আর নিচে রোদ্রু আছে, তো এখানে যখন তখন বৃষ্টি নামতে পারে, তো ওয়েদারে কোনো ভরসা নেই। নমস্কার, আমি কার্তিক নাথ, জানি অভিজিতের পক্ষ থেকে আবার এসে গেছি আর একটা অব্বির জায়গায়। এর আগে আপনাদের সান্তুক দেখিয়েছি, আরও অব্বির জায়গা দেখিয়েছি এবং ভবিষ্যতে আরও দেখাবো। আজ আমরা এসেছি কালিম্পংয়েরই আর একটা অব্বির জায়গা, সেটা হচ্ছে মাইরেনগাঁও। খুব সুন্দর জায়গা, অভিজিৎ আপনাদের দেখাচ্ছে, দেখুন, উপভোগ করুন। আমরা সদ্য এসেছি, এতেই আমরা মুগ্ধ হয়ে গেছি। আপনারাও মুগ্ধ হবেন, যদি এখানে আসেন আরও ভালো লাগবে। একটা কথা, সেটা হচ্ছে আমরা যে হোমস্টেটা আজকে এসেছি সেটা বর্তমানে যে মালিকানা যার আর কি, তো লিজ ওনার যে তিনি হচ্ছেন বিখ্যাত আপনাদের সৌরভ পালোধি, যিনি মিরাক্কেল খ্যাত সৌরভ পালোধি। ওনার আরও ব্যাকগ্রাউন্ড আরও কিছু আছে, সেটা অভিজিৎ বলবে। উনি একজন বর্তমানে নাট্যশিল্পী বা থিয়েটার কর্মী। এছাড়াও রিসেন্টলি ওনার একটা মুভি রিলিজ হয়েছে, অঙ্ক কি কঠিন, একটা বাচ্চাদের বই, এবং দুর্দান্ত সাড়া ফেলেছে। তবে যেটুকুনি আমি রেসপন্স পেয়েছি বা দেখেছি ফেসবুকে অনলাইনের মাধ্যমে, রেসপন্স কিন্তু দুর্দান্ত। নন্দনে চলছে, এছাড়া অনেক হলে চলছে। ওনার হোমস্টেতে আজকে আমরা এসেছি, উনি আমাদের এখানে আসতে বলেছেন, এটাও আমাদের কাছে সৌভাগ্য একটা। চলুন, এখন সবে এসেছি, আমরা আরও ঘুরে ঘুরে দেখাবো। চলো এই হোমস্টের রুম ট্যুরটা তোমাদের করিয়ে নিয়ে আসি। ডোরাডি স্টের মোট 4টি রুম রয়েছে এবং প্রতিটি রুম বেশ বড় বড়, পরিপাটি করে সাজানো, পয় পরিষ্কার। 2টি ডবল বেড, একটি রুমে 4 জন করে খুব ভালোভাবেই থাকা যাবে। বাথরুমও বেশ আধুনিক মানের, গিজার রয়েছে মিরর, বেসিন ও কোমোড, এবং দেখেই মনে হচ্ছে যথেষ্ট হাইজেনিক মেনটেন করা হয়। আর প্রতিটি রুম থেকে তোমরা দূরের পাহাড়, জঙ্গল এবং প্রাকৃতিক শোভা, সাথে সূর্যোদয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবে। রয়েছে কমন বারান্দা, সেখান থেকেও সারাদিন তোমরা বাইরের সৌন্দর্যটাকে প্রত্যক্ষ করতে পারবে। চলুন, চা খেতে খেতে এই হোমস্টের পারিপার্শ্বিক যে দৃশ্য বা অবস্থানটা আমি একটু বুঝিয়ে দিই আপনাদের। ঠিক ওদিক থেকে এসেছিলাম, ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন সাদা রঙের, ওইটা হচ্ছে মেন রোড। আর এই রাস্তাটুকু পায়ে হেঁটে আসতে হয়, গাড়ি এখানে আসে না। তো এসেই আপনারা এই যে এই রাস্তাতে আসবেন, এসেই হোমস্টে, সামনেই কিন্তু দেখুন পাহাড়। আর এই যে অনেকটা খোলা জায়গা দেখতে পাচ্ছেন এখানে। এই জায়গায় আপনারা রাতের বেলায় বারবিকিউ করতে পারবেন। খুব সুন্দর ফুল ফুটেছে দেখুন, এসব ফুল পাহাড়েই দেখা যায়। তবে এখন কিন্তু সেরকম ঠান্ডা লাগছে না, তবে একটা ঠান্ডা হাওয়া আছে। তাহলে বন্ধুরা দেখলেন আমাদের এই হোমস্টে মাইরেনগাঁওর একটা নতুন একটি অফবিট জায়গা। সবে নামটা শোনা যাচ্ছে এই মাইরেনগাঁওয়ের। তো আমরা চলে এসেছি এখানে আপনাদের সামনে তুলে ধরবো এই মাইরেনগাঁওটা। তো হোমস্টে রুম দেখলেন আপনারা। তো চলুন এবার আমরা একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে তারপরে আমরা দুপুরে লাঞ্চে বসে যাব। তখন দেখা যাবে লাঞ্চে এখানে কী কী খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আমাদের এখানে। চলুন টাটা, দেখা হবে লাঞ্চে। এখানে সরু চালের ভাত আছে, খুব সুন্দর লাগছে দেখতে। এছাড়া বিনসের তরকারি আছে, আর ডিমের কালিয়া আছে, ডাল আছে, পাঁপড় আছে, স্যালাড আছে। খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন এনারা, খুবই ভালো লাগছে। খাওয়া দাওয়া শুরু করি, কীরকম লাগে, কীরকম রান্না করেছে সেটাও দেখতে হবে। আমাদের এই যে খাবার সার্ভ করে দিয়েছে, এটাই মানে সিস্টেম। এখানে সব ওরা একবারে ধরে দিয়ে দেয়, আমরা আমাদের নিজেদের মতন করে সার্ভ করে নিই।
দেখে নিন, সব ওরা বাটি বাটি করে ধরে দিয়ে দিয়েছে, গরম গরম পুরো সঙ্গে সঙ্গে রান্না করে দিয়েছে। আর রাইসটা খুবই সুন্দর, সরু চালের। এবার খেয়ে দিয়ে আমরা বলবো কেমন হয়েছে। দুপুরের খাওয়া দাওয়ার মান ছিল বাঙালি ও পাহাড়িয়া ঘরানা, খুবই সুস্বাদু এবং ঘরোয়া। হোমস্টের প্রকৃত অর্থে যে খাওয়া দাওয়া হওয়া উচিত ঠিক সেই ধরনের খাওয়ারই আমরা পেয়েছিলাম। বিশেষ আকর্ষণ সেটা হলো গরম গরম পরিবেশনা। তো আমরা লাঞ্চ করে এখন এই সব বসে আছে, গরম গরম ভাত, ডাল, সবজি, ডিম কারি। এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে আমরা বিকেলের দিকে একটুখানি এই অঞ্চলটা হেঁটে আপনাদের দেখাবো। আর এখন ওয়েদার কিন্তু খুব সুন্দর। কিছুক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিল গুড়ি গুড়ি, এখন বৃষ্টি নেই। নমস্কার, আবার চলে এসেছি। এখন প্রায় বিকাল 5টার মতন বাজে। আমরা দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে এই এখন আবার বেরিয়ে পড়েছি একটুখানি। এবার হেঁটে যাই না গাড়িতে যাই সেটা দেখার, সবাই উপরে উঠে গেছে, আমরা এগিয়ে যাচ্ছি। চলো আমরা এখন এই পায়ে হাঁটার রাস্তা দিয়ে হেঁটে যেখানে গাড়ি রাখা আছে সেখানে যাব। সেখান থেকে একটুখানি হয়তো গাড়িই নেব, গাড়ি নিয়ে হেঁটে আমরা নিচের দিকে যাব। নিচে দেখি কি জায়গা আছে, একটু ঘুরে দেখাই তোমাদের। আর ওই যে আমাদের হোমস্টে, ওখান থেকে আমরা এখন এগিয়ে চলেছি। তো গাড়ি নিয়েই যাবো আমরা, যেহেতু গাড়ি নিয়ে এসেছি, বেকার গাড়িটা ফেলে রাখবো কেন। আর হেঁটে গেলে অনেকটা সময় যাবে। আর এই যে আমাদের গাড়ি এসে গেছে, তো গাড়ি করে আমরা এখন যাব। চলো তোমাদেরও দেখাবো নিচে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ডুকা ফলস। এটা আমাদের ওই হোমস্টে থেকে প্রায়, ওরা বলছিল 3 কিলোমিটার, কিন্তু আমাদের মনে হয়েছে আরও অনেকটাই বেশি, কারণ আমরা গাড়ি নিয়ে এসেছি, গাড়ি নিয়ে আমাদের অনেকটাই সময় লাগলো। তো যদি আপনারা হেঁটে আসেন তাহলে কিন্তু অনেকটা কষ্ট হবে আপনাদের, তো সেই বুঝে আসবেন আপনারা। গাড়ি থাকলে গাড়ি নিয়ে আসবেন, হেঁটে আসতে গেলে কিন্তু অনেকটা সময় যাবে এবং অনেকটা পরিশ্রম হবে। তো চলুন ফলসটার সামনে একবার আপনাদের দেখাই। তো এই যে ফলস, যদিও এখন জল কম আছে, নাহলে কিন্তু এখানে ভালো জল থাকে। আর আপনারা যদি একটু দিনের বেলা আসেন তাহলে আপনারা এখানে স্নানও করতে পারবেন। খুব সুন্দর কিন্তু পরিষ্কার জল রয়েছে এখানে। আর আমি ড্রোন শটের মাধ্যমে দেখালাম, উপরে আর একটা ঝর্ণা আছে, সরু হয়ে পড়ছিল, আর একটা এটা সেকেন্ড ঝর্ণা। তো এটার নামই হচ্ছে ডুকা ফলস। জলের কিন্তু এখন অনেক প্রেশার কম, কিন্তু এখানে অনেক জলই পড়ে, দেখলেই বোঝা যাচ্ছে জায়গাটা। কিন্তু আজকে আমরা দেখছি জল এখানে কম পড়ছে। আর এখানে রয়েছে একটা ছোট্ট একটা পার্ক মতন করা, এখানে বসার জায়গা রয়েছে। পার্কও ঠিক না, পার্কের মতন আর কি, একটু বাঁধানো জায়গা। এখানে একটা ছোট্ট ঝর্ণা, যত সম্ভব এই জলটা ঝর্ণারই জল। আর ওখানে কিছুটা বসার জায়গা রয়েছে, আর চারিদিকে কিন্তু এরকম দৃশ্য। তো কেমন লাগলো এই লুকা না ডুকা কে জানে, ডুকা ফলস, তাও একবার হোমস্টেতে জিজ্ঞেস করে নেবো এই ফলসটার অ্যাকচুয়ালি নাম কি, লুকা ফলস না ডুকা ফলস। হ্যাঁ, কখনো শুনতে লুকা মনে হয়, কখনো ডুকা মনে হয়। আসবেন এখানে, পাহাড়ি ঝর্ণা বলে কথা, খুব সুন্দর দেখতে। দেখতে কীরকম অন্ধকার ঘনিয়ে আসছে ধীরে ধীরে। আর এই যে পাহাড়ের চূড়োয় মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। এইমাত্র রোদ ছিল আমরা যখন গেলাম, আমরা চলে এসেছি এইমাত্র। আমরা এখন একটু হাঁটছি। আর এই যে আমাদের হোমস্টের পিছন দিক থেকে, মানে রাস্তা থেকে আমাদের হোমস্টের এটাই হচ্ছে ভিউ। আমরা একটু হেঁটে উপরের দিকে যাই আস্তে আস্তে। আকাশে মেঘ রয়েছে। চলুন ফিরে যাই হোমস্টেতে, গিয়ে একটু বসি। সন্ধেবেলা চা পকোড়া এসব খাওয়া দাওয়া হবে আমাদের।
এই যে আমাদের গাড়ি পার্কিং করতে গেলাম, নিচে একটা জায়গা আছে ওখানে পার্কিং করব। এই রাস্তায় পার্কিং করা যাবে না বলে নিচে নিয়ে যাচ্ছে গাড়িটা, সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসলো। দুদিনের জন্য নিশ্চিন্তে এখানে আসুন, সাইট সিন সেরকম হ্যাবক কিছু নেই, নিশ্চিন্তে নিরিবিলিতে প্রিয়জনের সাথে বন্ধুবান্ধবের সাথে দুটো দিন এখানে কাটানোর জন্য একদম আদর্শ। পাহাড়ের ফিলটা নিতে পারবেন এরকম, দেখছেন চারিদিকে জঙ্গল ঘেরা, পাহাড় উঠে গেছে এদিক থেকে এদিকে, এরকম জায়গায় পাখির ডাক, সব সময় পাখির ডাক এখানে শোনা যায়। রেকর্ডিং হচ্ছে হয়তো কিছু হালকা হালকা শুনতে পাচ্ছেন, আপনারা হয়তো শুনতেও পাচ্ছেন যে পাখির ডাক, বিভিন্ন রকম পোকা মাকড় পাখি এইসব ডাক এখানে শোনা যায় সব সময়ের জন্য। এতটাই নিঝুম, এতটাই নিরিবিলি যে একা হয়তো ভালো লাগবে না, এটা একদম শিওর, একা হয়তো ভালো লাগবে না। সঙ্গী সাথী, মনের মতন সঙ্গী সাথী না থাকলে এখানে ভালো লাগবে না। এরকম জায়গায় বন্ধুবান্ধব হই হুল্লোড় করবেন এখানে এসে, দুটো দিন খুব ভালো লাগবে। চলুন, এখন অন্ধকার ঘনিয়ে আসছে, আমরা এগিয়ে যাই আমাদের হোমস্টের দিকে। আর একটা কথা তোমাদের তো বলাই হয়নি, দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, জানি না ক্যামেরায় কতটা ভালো আসছে, যাই হোক সেগুলো কিন্তু সব সিকিমের। আকাশ পরিষ্কার থাকলে এই হোমস্টে থেকেই নাথুলার রেঞ্জ দেখা যায়। আমাদের গরম গরম ব্ল্যাক টি এসে গেছে, এখন আমরা ব্ল্যাক টি খাবো। এখন একটু হালকা হালকা ঠান্ডা লাগছে, মানে এই ঠান্ডাটা সওয়া যাবে এমন কিছু হ্যাবক ঠান্ডা না, তবে দিনের তুলনায় এখন একটু ঠান্ডা লাগছে। তো এই ঠান্ডাটা ফিল করতে আমরা এখানে এসেছি। আমাদের কলকাতায় যা গরম, সেই গরম থেকে এই ঠান্ডাটা যথেষ্ট আমাদের আরামদায়ক একটা ঠান্ডা। দাদা, আপনাদের এখন পর্যন্ত অভিজ্ঞতা কীরকম? অভিজ্ঞতা আমাদের ভালোই, বাড়ি থেকে দুদিনের জন্য আসা, রেস্ট নেওয়া, একটু এনজয় করা, হ্যাঁ নির্জন নিরিবিলি এর ভিতরেই থাকা। একদম, যে আমি যদি মনে করি যে এখানে এসে এইটা করব, ওইটা ঘুরবো, সেটা ঘুরবো, সেটা কিন্তু সম্ভব না। এখানে এসে পাহাড়ের কোলে দুদিন রেস্ট নেওয়া। তো আমি এখন চলে এসেছি হোমস্টের একেবারে অন্দরমহলে। প্রকৃত অর্থে হোমস্টে বলতে যেটা বোঝায়, ঘরোয়া রান্নাবান্না করে এখানকার যারা বাসিন্দা আছে তাদেরই আমাদের থাকার মতন ব্যবস্থা করে নিজেরাই রান্নাবান্না করে আমাদের খাওয়াবে। ওনারা যেরকম খায় ঠিক সেরকম খাবার দাবার আমরা খাবো এখানে, এবং এই পাহাড়ের ফিল নেব। এটা হচ্ছে অরিজিনাল যে হোমস্টে। কি সুন্দর চাঁদ উঠেছে, ঝকঝক করছে একেবারে, আর নিচে এরকম অন্ধকার। আর এই যে আমাদের হোমস্টে, ডোরাডি স্টে। আর দূরে দেখুন কালিম্পং শহরের লাইট জল জল করছে সব। ক্যামেরায় হয়তো আপনারা ভালো করে বুঝতে পারছেন না, কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে। ডিনারে ছিল গরম ও নরম রুটি, ভাত, ডাল, আলু ভাজা এবং সবশেষে চিকেন কষা। আজকে আমাদের রাতের ডিনার গরম গরম রুটি, ঝরঝরে আলু ভাজা, চিকেন কষা, আর এখানে স্যালাড রয়েছে। ও রাইসও আছে, আবার রাইসও এসছে। একটু রাইস খেয়ে দেখবো চিকেনের সাথে কেমন হয়। ঝরঝরে কড়কড় আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। ভাত দিয়ে ভালো লাগবে, রুটি দিয়ে অতটা ইয়ে লাগবে না। রুটি দিয়ে এবার গ্রেভিটা টেস্ট করে দেখ, চিকেনের গ্রেভি। পুরো চিকেনটা খুব সুন্দর হয়েছে, অন্যরকম টেস্ট, মানে আমাদের ঘরোয়া এরকমভাবে হয় না, যাকে বলে পাহাড়িয়া টেস্ট। পাহাড়ে এরকম রান্না এলে খেতে পারবেন আপনারাও। সত্যি চিকেনটা অন্যরকম হয়েছে, কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসছে একটা। গুড মর্নিং ফ্রম ময়ূরনগাঁও। আর এখন সকাল 5টা বাজে, আর আমি উঠে পড়েছি। উঠে পড়ে এখানে সূর্যোদয় হবে আর কি। ঠিক আমাদের এই বারান্দা আছে, এই বারান্দা বসে আপনারা কিন্তু সূর্যোদয় দেখতে পারবেন, সেটাই দেখার চেষ্টা আছি এখন। আর ঠিক এদিক থেকে এই যে এই জায়গাটা দেখছেন, ঠিক এখান থেকেই সূর্য উদয় হবে। তা আলোর আবহাওয়া হয়ে রয়েছে, দেখা যাক ঠিকঠাক হয় কি না। চলুন। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে
হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে। শুভ সকাল আরও একবার। তাহলে কেমন লাগলো আমার এই ড্রোন শট এবং সুন্দর একটি সূর্যোদয়ের সকাল জানাবেন। সকালে চায়ের কাপ নিয়ে এই হাঁটতে বেরিয়েছি একটুখানি, কারণ আমার এখানে এসে মর্নিং ওয়াক করা হয় না, কারণ সকালবেলা উঠে ভিডিও করার একটা তোড়জোড় থাকে, সূর্যোদয়টা দেখানো, হ্যাঁ, এছাড়াও কিছু শট নেওয়ার থাকে সকালবেলা, তার জন্য আমরা মর্নিং ওয়াক করতে পারি না আমি বিশেষ করে। কার্তিকদা ওরা ঘুরে এসছে। আজকে আমাদের এই মাইরানগাঁওতে লাস্ট দিন, এই চা খাচ্ছি, চা খেয়ে কিছুক্ষণ পরে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো লামহাটার উদ্দেশ্যে। তো সেটারও সমস্ত ডিটেলস থাকবে, কীভাবে যাচ্ছি আমরা বা ওখানে গিয়ে ওখানকার হোমস্টেটা কীরকম, সব কিছুই দেখাবো আপনাদেরকে। খাওয়া দাওয়া, রুম, পরিষেবা এবং পরিবেশ তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম পাহাড়ের কোলে দাঁড়িয়ে প্রাকৃতিক সবুজ, একেবারে চারিদিকটাই একদম সবুজ, দেখতেই পাচ্ছেন। এরকম সবুজের মাঝখানে দাঁড়িয়ে এরকম চায়ের কাপ হাতে নিয়ে এর ফিলিংসটাই কিন্তু অন্য লেভেলের, খুব দারুণ লাগে। এটা আমি এনজয় করি সব সময়, যেখানে যাই এরকম সকালবেলায় হাতে চায়ের কাপ নিয়ে এরকম দাঁড়িয়ে কিন্তু আমি চাটা খাই, উপভোগ করি। ঘরে বসে চা খাই না আমি। আর আমাদের এই ডোরাডি স্টে ঝকঝক করছে, দেখুন কত সুন্দর লাগছে পিছন থেকে। আপনারা যদি মনে করেন উত্তরবঙ্গের কোনো নিরিবিলি আননোন ডেস্টিনেশনে আসতে চান, তো আমি বলবো মাইরেনগাঁও ইজ দ্য বেস্ট, কারণ এটা একটা নতুন ডেস্টিনেশন, সবে এই নাম শোনা যাচ্ছে। কিছু সংখ্যক এখানে হোমস্টে তৈরি হয়েছে, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে এই মাইরেনগাঁওয়ের ডোরাডি স্টে। রিকোয়েস্ট একটাই, যখনই এখানে আসবেন এই মাইরেনগাঁওয়ের ডোরাডি স্টেতে আসুন, ভালো লাগবে, এইটুকুনি আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে। তো চলুন দেখা হবে একদম ব্রেকফাস্ট টেবিলে, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো। ততক্ষণের জন্য গুড বাই। আর একটা কথা বলতে আমি ভুলে গেছি, এখানে কিন্তু সিসিটিভি রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে সিসিটিভি রয়েছে এখানে, অতএব সিকিউরিটির কোনো অভাব নেই। এছাড়াও যেটা আমরা এখন মানে প্রয়োজন, আমাদের সবথেকে বেশি প্রয়োজন ইন্টারনেট, তার জন্য কিন্তু এখানে ওয়াইফাই কানেকশান রয়েছে। এই নির্জনে এরকম জায়গাতেও আপনারা কিন্তু খুব সুন্দর ইন্টারনেট কানেকশান পাবেন, একদম ফ্রি। এখানে কিন্তু ওয়াইফাই রাখা রয়েছে, তো অতএব ওয়াইফাইয়ের চিন্তা নেই, নেট পেয়ে যাবেন আপনারা, সিকিউরিটি রয়েছে, নিশ্চিন্তে এখানে আপনারা শুধু দুটো দিন ঘুরতে আসুন, নিরিবিলিতে কাটান। আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট দেখতে পাচ্ছেন, গরম গরম লুচি এবং সুন্দর একটা তরকারি, আর এখানে রয়েছে আম, শশা, এই দুটো কিন্তু দাদারা বাড়ি থেকে নিয়ে এসছেন। তো সাথে আজকে আমাদের এইটাই হচ্ছে, হ্যাঁ পেঁয়াজ আর মির্চা দিজিয়ে। তো এটা আজকে আমাদের ব্রেকফাস্ট, এটা খেয়ে আমরা বেরিয়ে যাব। তো চলুন আমরা নিয়ে নিই। এটা নিয়ে যান, हम लोग भी खाओ, एक पीस करके आम खाओ, खा के देखो एक बार। গরম গরম লুচি আর আলু সবজি, छोड़ दो वो দারুণ ले लेता है। দেখতে দারুণ লাগছে, ভালো, সত্যি দারুণ। ঘরোয়া স্বাদ, ঘরোয়া স্বাদ। হ্যাঁ, ঘরোয়া স্বাদ। ফোলা ফোলা লুচি আর এইরকম গরম তরকারি, মানে জাস্ট অমৃত। আর খিদের মুখে সকালবেলা বলা যাবে না, বোঝানো যাবে না। সাথে আবার অমৃত, সাথে আবার অমৃত, ওই যে অমৃত, সঙ্গে আবার অমৃত ফল। চলুন সবাই তো টেস্ট করলো, এবার আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। সত্যি একদম ঘরোয়া টেস্ট, মানে পাহাড়ের এরকম
অফবিট জায়গায় বসে এরকম ঘরোয়া টেস্টের লুচি তরকারি, যেটাকে বলে বাংলা গোদা ভাষায় লুচি তরকারি, সেই স্বাদ আমরা পাচ্ছি এখানে বসে। এমনিও বরাবর আমরা যে এই লাঞ্চ ডিনার করলাম আমরা এই একদিনের, সেই খাবারটা কিন্তু দুর্দান্ত ছিল। একটু পাহাড়ি টেস্ট ছিল, একটু পাহাড়ি ঘেঁষা ছিল, পুরোপুরি বাঙালিয়ানা বলবো না, কিন্তু এটা পুরো বাঙালিয়ানা। চলুন খেয়ে নিই। তো আমাদের হোটেল থেকে একটা ছোট্ট সংবর্ধনা। পাহাড়ে এটা কিন্তু মানে প্রত্যেকটা হোমস্টে থেকে এরকম একটা সংবর্ধনা জ্ঞাপন করা হয় এই উত্তরীয়র মাধ্যমে, যেটা আমাদের এখন পড়ানো হচ্ছে। এটা সবারই প্রাপ্য, আপনারা যারা আসবেন এখানে। একদম। আচ্ছা, বলে দিই এখানে আমাদের যারা গেস্ট এসছে, আমি আমার কথা ছেড়ে দিন, আর বাদ বাকি যারা আছে, ঠিক আছে, এদের মুখ থেকে একবার শুনে নিই কেমন হয়েছে। প্রথম কথা, এখানে এসে আমরা অভিভূত, সত্যি কথা অভিভূত। কেন বলছি, আমি উত্তরাখণ্ডে ভ্যালি অফ ফ্লাওয়ার্স দেখেছি, সেই তুলনায় আমি এইটাকেও মানে ভ্যালি অফ ফ্লাওয়ার্স নতুন করে এই মাইরুঙ্গামের নাম দিতে পারি। কেন এত চারিদিকে ফুল, এত সুন্দর মানে পরিবেশ, এত শান্ত স্নিগ্ধ, আর পাখির মানে কলরব, ভালো লেগেছে, অত্যন্ত ভালো লেগেছে। এটা মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, নিজের মন থেকে বলছি। খুবই ভালো লেগেছে এখানটা, জায়গাটা খুবই সুন্দর, চারদিকে বন গাছগাছালিতে ঘেরা, সামনে পুরো ভিউ আছে, পাহাড়ের ভিউ, খুবই সুন্দর লাগছে দেখতে, এবং চারদিকে পাখির কলতান সবসময় বাজছে সারাদিন ভোরবেলা থেকে। খুবই সুন্দর জায়গাটা, মানে দ্বিতীয়বার কি আসা যেতে পারে? অবশ্যই আসা যেতে পারে। আমার বক্তব্য আমার ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন আপনারা। দাদারা বললো দাদাদের খুব ভালো লেগেছে, আমি দাদাদেরকে নিয়ে এসেছি এখানে, আর ওনাদের যে ভালো লেগেছে এটা শুনে আমার নিজের ভালো লাগছে। আমি চাইবো আপনারাও আসুন এখানে, একবার এখানকার ফিলটা নিন, এখানকার অভিজ্ঞতাটা অর্জন করুন। চলুন আমরা এখন বেরিয়ে যাবো হচ্ছে লামহাটার উদ্দেশ্যে, নতুন একটি পর্ব শুরু হবে আমাদের। তো চলুন আমরা এখন বেরিয়ে যাই, যেতে যেতে বাকি কথা গাড়িতে হবে। টাটা। গৌতম, মণিকুমার, তো এই দুজন আমাদের তত্ত্বাবধানে ছিল, আমাদের দেখভাল করেছে। সবসময় মুখে হাসি, আরে হাসো তো ইয়ার, সবসময় মুখে হাসি, ঠিক আছে। এখন ক্যামেরার সামনে হাসি বন্ধ হয়ে গেছে, নাহলে হ্যাঁ বলছে হাসি তো ফাঁসি। যাই হোক, খুব ভালো ব্যবহার, মানে কি বলবো, আমরা ফিদা হয়ে গেছি, এত সুন্দর ব্যবহার ওদের, মানে হাসি মুখে। আপনারা, আমি অনেকবার চা খেয়েছি এখানে, যতবার বলেছি ততবার চা বানিয়ে দিয়েছে, এত ভালো ব্যবহার ওদের। তো যাই হোক, ওদের আসবেন, ওদের আত্মীয়তা কিন্তু আপনারা গ্রহণ করুন, খুব ভালো লাগবে আপনাদের, এটাই বলবো। ঠিক আছে দাদা, টাটা। ওকে, থ্যাংক ইউ, ফির আনা। একদম একদম একদম। ওকে। সর্বশেষে আরেকবার বলি, ডোরাডি গেস্ট হাউস, মাইরুঙ্গাঁও। তাহলে কেমন লাগলো তোমাদের মাইরুঙ্গাঁওয়ের ডোরাডি স্টেকে জানিও। বুকিং নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে রয়েছে, এছাড়াও যাবতীয় তথ্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। এছাড়াও আমার এই ভিডিও দেখে যদি তোমরা এখানে আসো, তাহলে সাথে রয়েছে দুর্দান্ত ডিসকাউন্ট। আর আজকের এই পর্বটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর দেখা হচ্ছে লামহাটাতে গিয়ে। থ্যাংক ইউ।